হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তোবা এনাকে চিনতে পেরেছেন। ইনি কোটা আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে ইনি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল ছাত্রদের পক্ষ থেকে। তো ওনার নাম হচ্ছে মঞ্জুরার মতিন। তো রিসেন্টলি ওনাকে নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে, ওনাকে বয়কট করা হচ্ছে। কেন করা হচ্ছে অনেকে এই কারণটি জানেন, অনেকেই এই রিজনটি জানেন না কেন তাকে এত ট্রোল করা হচ্ছে। তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানানো হবে কি করেছিল তিনি এবং পরবর্তীতে সে কি জনগণের কাছে নিজের ভুল স্বীকার করবে কিনা। কারণ এই এলজিবিটিকিউ বাংলাদেশের আইন অনুযায়ী এই বাংলাদেশে এটি ব্যান, তার সঙ্গে ইসলামিক দিক থেকে দেখলেও এটি একজন গুনাহ, একদম হারাম কাজ। আপনারা জানেন এই বাংলাদেশে সমকামিতার প্রচার করা এই দেশের আইনের বিরুদ্ধে। তার সঙ্গে তিনি একজন অ্যাডভোকেট, তিনি সবকিছু জানার পরও এরকম কেন পোস্ট করলেন? তার ফেসবুকে তিনি পোস্টের মধ্যে যা বলেছেন তা আমি এখন উল্লেখ করছি। জুলাই অভ্যুত্থানের লড়াইটা কারো মুখে চেপে ধরার বিরুদ্ধে, লড়াইটা ট্যাগিং এর বিরুদ্ধে। এ লড়াই যারা নেমেছিল এবং এখনো লড়াই করে চলছে তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ করা সম্ভব যেখানে পাশাপাশি সবাই দাঁড়িয়ে নিজস্ব বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। এ লড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে তখন আদিবাসীদের ওপর চলা দীর্ঘদিনের অত্যাচার প্রতিবাদে প্রশ্নেও দেশের মানুষের কোনো বিভেদ ছিল না। কেউ বলেনি তাদের অধিকারে দিলেই দেশে আলাদা হয়ে যাবে। আজকে এলজিবিটি কিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। নিবিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। পবিত্র কোরআনে ঘোষণা করেছে, যেখানে তিনি একটি আয়াত উল্লেখ করেছেন, তারপর তিনি নিচে আরও কিছু তার মন্তব্য দিয়েছেন। আসলে তিনি এলজিবিটি কিউ সাপোর্ট করছেন, এটাতে সবার আপত্তি হয়েছে। কারণ চাকমাদের যেহেতু কথা বলছে বা উপজাতি, এনাদের কথা বলে কারো কোনো প্রবলেম ছিল না। যেহেতু তিনি এলজিবিটি কিউ বা সমকামিতার এখানে সাপোর্ট করেছেন, তার জন্য সবাই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং এটির জন্যই তাকে এত ট্রোল বা বয়কট করা হচ্ছে। তার এই পোস্টটি দেখার পর আসিফ মাহতাব স্যার, যে কিনা এই আন্দোলনের মধ্যে ছিলেন, তিনি তাকে নিয়ে একটি মন্তব্য করেন। প্রথমত কথা হচ্ছে, আপনি এলজিবিটি কিউ অধিকার নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি একজন আইনজীবী, আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী এলজিবিটি কিউ অধিকার না অপরাধ। অবশ্য আমি তাদের অধিকারের সাথে একমত, তাদের ফেয়ার ট্রায়ালের অধিকার আছে, কিন্তু যদি তারা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হয় তাহলে তাদের পেনাল কোড 377 অনুযায়ী 10 বছর কারাদণ্ড সাজা হবে। তাহলে আপনি জেনে বুঝে বাংলাদেশের আইনে যে অপরাধ তাকে অধিকার বলছেন কেন? এছাড়াও আপনি বলেছেন আমাদের ইসলাম ধর্ম পালন করার অধিকার কেউ কেড়ে নিচ্ছে না, এই কথাটাও ভুল বললেন। আমরা মুসলমানরা আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা ধর্ম পালন করার অধিকার পাচ্ছি না এবং আপনারাও চান না আমরা আমাদের ধর্ম চর্চা করি। আপনারা চান আমরা আমাদের ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্ম উগ্রবাদী লিবারেল ধর্ম পালন করি, যেটা আমাদের ধর্ম না, আমরা পালন করতে চাই না, তাই আমাদের ওপর চাপিয়ে দেবেন না। সো এভরিওয়ান, আসিফ মাহতাব স্যার যে বক্তব্যটা দিয়েছেন সেটি একদম যথার্থ। তার সঙ্গে আপনারা কমেন্টে জানান অ্যাডভোকেট মতিনের এই কাজের পর আন্দোলনের সময় যে সে হিরো হয়েছিল আমাদের সকলের চোখে, তারপরে তাকে এখন বয়কট করা হচ্ছে। তার এই কাজটি সম্পর্কে আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকম প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পর্কে স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।